Hello everyone, welcome back to the channel. This is Nazmul from Road Venture. তো অনেকদিন পর আবার একটু ভিডিও করতেছি, মাঝখানে কয়েকদিন ভিডিও করা হয় নাই কিছু ব্যস্ততার কারণে। তো আজকে যাচ্ছি হচ্ছে এখন সময় হচ্ছে সকাল 11:01। তো আমি যাচ্ছি এখন হচ্ছে মোহাম্মদপুর, একটা মিটিং আছে। তো মিটিংটা শেষ করব, শেষ করে দেন আর কি অফিসের দিকে রওনা দিব। তো এখন একটু বের হয়েছি, দেখি যেতে কতক্ষণ লাগে। আজকে আপনাদের সাথে আমার এই পুরনো বাইকটা নিয়ে আবার আসলাম। মাঝখানে একদিন বা লাস্ট 2-3টা ভিডিওতে আপনারা দেখছেন হর্নেট ছিল। বেসিক্যালি শ্যুটটা আসলে একদিনে করা, বাট আমি টোটাল ভিডিওটাকে হচ্ছে 4টা ভাগে স্প্লিট করে দেন আপলোড দিচ্ছি আর কি। তো আচ্ছা, আজকে টপিক্সটা বেসিক্যালি হচ্ছে জিনিস নিয়ে, সেটা হচ্ছে আমি কেন এফজেড ইউজ করি আর কেনই বা এখন বাইকটা চেঞ্জ করতেছি না, মানে এই হায়ার সিসির যুগে এসে অথবা এই যে হর্নের যুগে এসে কেন আমি এখন স্টিল আমরা এই বাইকটা ইউজ করতেছি। তো আজকে আমি ওটা নিয়ে একটু আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স না, বেসিক্যালি আসলে রিজনটা শেয়ার করব। তো যেটা হচ্ছে, বাইকটা আমি ইউজ করতেছি অলমোস্ট 2 বছর, অলমোস্ট না, আসলে 2 বছর বেশি হয়ে গেছে। আমি বাইকটা কিনি মনে হয় 2000, এটা হচ্ছে 2025, 24-23, 22-এর শেষে মনে হয় কিনলাম বাইকটা। 22 ইউজ করছি, 22-এর হচ্ছে গিয়ে ডিসেম্বর মাসের 1 তারিখে বাইকটা কিনছিলাম। বাইকটা কিনি হচ্ছে আমার এক মানে মার্কেট প্লেস থেকে, ছোটো ভাইয়ের কাছ থেকে। সেটা হচ্ছে গিয়ে সে হচ্ছে ও আবার আমার ইউনিভার্সিটির ছোটো ভাই। যাই হোক, আমি ওইভাবে চিনতাম না, বাট হচ্ছে যখন ও বাইকটা দেখতে যাই, ওইখানে গিয়ে আর কি পরিচয়, দেখি যে ও আসলে ভার্সিটিরই ছোটো ভাই। তো ও দেশের বাইরে যাবে, সো ওর ভ্যালিড রিজন ছিল। সো ফর্চুনেটলি বাইকটা আমি পেয়ে যাই আর কি। আর বিফোর দ্যাট আসলে আমার বাইক কেনার অনেক দিন ধরে প্ল্যান ছিল, বাট বাইক কেনা হচ্ছিল না। তো বাসা থেকে ওরকম সাপোর্ট ছিল না বাইকের। দেন চিন্তা করতেছিলাম যে আসলে কী করবো, বা অফিসে আসা যাওয়া আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাইক না হইলেই না। এখন বাজেট তখন কম ছিল, প্রথমে চিন্তা করলাম যে তাহলে ছোটো মোটো একটা বাইক নেই, লাইক হচ্ছে প্লাটিনা বা এই টাইপের কোনো কিছু একটা নেই, ছোটো পুরনো বাইক। বাজেটটা তো ছিল না। তো আমার অন্যান্য কলিগ যারা ছিল, এখন কারেন্ট যেখানে কাজ করতেছি, ওরা আমাকে বললো যে ছোটো জিনিস নেওয়া মানে রিস্কি। আর আমি বললাম, ভাই আমার তো প্রাইমারি হচ্ছে গিয়ে আমি শুধু হচ্ছে অফিসে আসা যাওয়া করবো। পরে আমার বলতেছে, তুমি এটা শুরুতে বলতেছো, বাট পরে দেখবা যে তুমি হাইওয়েতে যেতে চাই বা সেই, আর মোটা চাকা অনেক বেশি সেফ। তো পরে যাই হোক, বাজেট বাড়াইতে সেই বাজেট চলে গেলো 1 লাখ টাকার বাজেট গেলো 1.5 লাখে। আমি তখন চিন্তা করলাম যে রাইডার নিব নতুন। তো পরে যখন আরেকটু বাজেট বাড়লো, তখন চিন্তা করলাম না, এফজেডই নেই। তখন আমার প্ল্যান ছিল হচ্ছে ভার্সন 2, কারণ আমার বাজেট অনুযায়ী ভার্সন 2টাই ম্যাচ করতেছিল। যাই হোক, আল্লাহ এই বাইকটা মিলাই দিচ্ছে আর কি। একটা কমের মধ্যে বেশ অল্প কিলোমিটার চলা একটা বাইক পাইছে, এবং বাইকটার কন্ডিশন ভালো ছিল। যে বাইকটা সেল করতো সেও ওয়েল মেনটেন করছে। তো যাই হোক, বাইকটা কিনলাম। কারণ বাইকটা কিন্তু মেইন পারপাস ছিল আমার, যেটা ইনিশিয়ালি এখনও যদি বলি, আমার অফিসে আসা যাওয়া। আর ওটার সাথে যোগ হইলো যে আমি মাঝে মধ্যে আমার গ্রামের বাড়ি যাই, আমার শ্বশুর বাড়ি যাই, বা আমার নানার বাড়ি যাই, বা দাদার বাড়ি, যেখানেই যাই, তো এটা নিয়েই যাই। আর আগে তো দেখা যেত সিএনজিতে উঠতাম, অনেক প্যারা লাগতো। বিয়ের পর যে জিনিসটা আরও বেশি প্যারা লাগতো আর কি, ট্রান্সপোর্টেশন একটা বেশ প্রবলেম ছিল, ট্রান্সপোর্টেশন ইস্যুর জন্য। আচ্ছা, আমরা এখানে জ্যামটাতে একটু বের হই আপনাদেরকে। জ্যামের মধ্যে আসলে কথা বলাটা একটু ডিফিকাল্ট। এখন আগারগাঁওয়ের কাছাকাছি চলে আসছি। তো যেটা বলছিলাম আর কি, এই বাইকটা কেনার পর মেনলি হচ্ছে আমার অফিসে আসা যাওয়া, আর হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়া, আমার শ্বশুর বাড়িতে যাওয়া ওয়াইফকে নিয়ে। তো এর আগে তো আসলে যখন বাইক ছিল না, তখন অনেক হ্যাসেল ফেস করতে লাগতো। আর বলে রাখি, এই বাইকটাই আমার প্রথম বাইক, দিস ইজ মাই ফার্স্ট বাইক। এর আগে বাইক চালানো হয়েছে, কিন্তু নিজের বাইক ছিল না, তো মানুষের বাইক টুকটাক একটু চালাইতে পারতাম। আর এটাই আমার প্রথম বাইক। আর যেহেতু নিজের বাইক নাই, সেহেতু হচ্ছে ওই যে আরেকজনের বাইক থাকলে যেটা হয় আর কি, জাস্ট একটা রাউন্ড দিয়ে চলে আসা,
তাও আবার মনে করেন রাস্তার এই মাথা থেকে ওই মাথা। তো যেহেতু এটা প্রথম বাইক, আমার কাছে পাওয়ার সম্পর্কে অত কিছু আইডিয়া ছিল না, বাইক সম্পর্কে এত ঘাটাঘাটি করি নাই তখনও, মানে কখনো এরকম ঘাটাঘাটি করা হয় নাই। গাড়ি নিয়ে যেরকম ঘাটাঘাটি করি আমি, বাইক নিয়ে আসলে এরকম ঘাটাঘাটি করা হয় নাই কখনোই। তো যাই হোক, পরে বাইকটা কিনলাম, বাট এই বাইকটা আমার যেটা হচ্ছে পারপাসটা সার্ভ করলো খুব ভালো মতো। যেটা হচ্ছে কমফোর্ট, কন্ট্রোল, ব্রেকিং, তারপর হচ্ছে মানে আমার কমফোর্ট বলেন বা পিলিয়নের কমফোর্ট বলেন, সব কিছু মিলে ওভারঅল একটা ভালো প্যাকেজ ছিল আমার জন্য। প্রত্যেকটা বাইকই কিন্তু আসলে মানে প্রত্যেকটা বাইকেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে, কোনো বাইকই কিন্তু পারফেক্ট না। একটা বাইক একটা পারপাসের জন্য বানানো। যেমন আপনি রয়্যাল এনফিল্ডের কথা চিন্তা করেন, ওই বাইকটা কিন্তু আপনি মানে লং রেঞ্জে যেতে পারবেন ক্রুজ করতে করতে, হ্যাঁ, একটা সার্টেন স্পিডে ক্রুজ করতে করতে যাবেন উইথ এ কমফোর্ট। কিন্তু ওইটাতে কিন্তু আপনার টপ স্পিড এত নাই, টর্ক আছে, টপ স্পিড এত নাই। এটা যেমন হচ্ছে গিয়ে ভদ্রলোকের বাইক, এটা কোনো টার্ন নাই, কিছু না, সবাই কচ্ছপ বলে, হ্যাঁ। তো বাট এই বাইকটা কচ্ছপ বলেও এই জিনিসটা আমার পারপাস সার্ভ করছে। দ্যাটস ওয়াই যেটা হচ্ছে কি, আমি এখন যখন বাইক মানে চেঞ্জ করার প্ল্যান করি, আসলে আমি আমার জন্য ওরকম কোনো সুইটেবল বাইক খুঁজে পাই না। এখন যদিও বেবি আছে, তো যেটা হচ্ছে যে বাইকে ওঠার পরে আসলে ওয়াইফ আর হচ্ছে বেবিকে নিয়ে যে মুভ করার জন্য যেটুকু স্পেস দরকার, আমি জানি না হর্নেটে ওইটা আমাকে সার্ভ করতে পারবে কি না। তো দ্যাটস আসলে হর্নেটটা আপাতত আমার প্ল্যানে নাই। তো আমি ওয়েট করতেছি যে মার্চ পর্যন্ত আরও কিছু ঢোকে কি না। যদি মার্চ পর্যন্ত আরও অন্য কোনো বাইক ঢোকে, সেটা যদি আমার মন মতন হয়, হ্যাঁ, এটা এমন হইতে পারে রয়্যাল এনফিল্ডও নিতে পারি, ডিপেন্ডস। এখন অনেক কিছু ডিপেন্ড করতেছে টাইমের ওপরে, যেহেতু অনেকগুলো কোম্পানি ঢুকছে আর অনেক কোম্পানি ঢুকবে। সো ওইটাই আর কি। স্পোর্টস বাইক আমার কখনোই নেওয়া হবে না, কারণ স্পোর্টস বাইক মানে ঠিক আছে, আমার যদি ধরেন যে অনেক টাকা আমি অকেশনালি রাইড করতে চাই একটা স্পোর্টস বাইক, তখন ওটা ঠিক আছে, কিন্তু আমার যেহেতু এত টাকা নাই, সো আসলে স্পোর্টস বাইকটা আর ওই সব কিছু মিলে আসলে জিনিসটা আমার সাথে যায় না। আর আমার কাছে যেটা হচ্ছে মেইন কমফোর্টেবল হচ্ছে, মানে মেইন মোটিভেটিং ফ্যাক্টর একটা বাইক কেনার ক্ষেত্রে ওই কমফোর্টনেসটাই। সো এই আর কি, এই জন্য আসলে বাইকটা এখন কেনা হচ্ছে না। একটু ওয়েট করি, দেখি যদি মার্কেটে আরও বেটার কোনো অপশন আছে তাহলে হয়তো ওই অপশনটার দিকে যাব। তো এই হচ্ছে আপনাদের সাথে আমি মোটামুটি শেয়ার করলাম। আমি এখন বাইক কেন চেঞ্জ করতেছি না, তো দেখি এখন সামনে আরও কী অপশন আসে, ওইটার উপরে ডিপেন্ড করে আসলে এই করবো। মাঝখানে আব্বু একবার বলতেছিল যে রয়্যাল এনফিল্ড নিবি কিনা, আমি বললাম যে না, আসলে রয়্যাল এনফিল্ডের ওই জিনিসটা আমার সাথে হয়তো অতটা যায় না, ডিপেন্ড করতেছে। মানে আসলে টেস্ট রাইড না দিয়ে একটা বাইক না নেওয়াটার মানে নেওয়ার প্রতি আমি আসলে আর অত ইন্টারেস্টেড ফিল করতেছি না। যদি টেস্ট রাইডে কোনো একটা অপশন থাকতো বা কারোর কাছে এক্সপিরিয়েন্স করতে পারতাম, তাহলে হয়তো বাইকটা নিতাম আমি। রয়্যাল এনফিল্ড এর আগে আমি একবার ইন্ডিয়াতে গেছি, তখন উঠছিলাম, ওটা বুলেটে উঠছিলাম। হ্যাঁ রাইট, বুলেট ছিল এটা, আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড, ওর বাইক ছিল। তো তখন আমি অবশ্য মাত্র নতুন নতুন বাইক চালানো শিখছি। আমি জাস্ট 80cc-র একটা সেই ধরেন দাদার আমলের বাইক, এই বাইকটা মনে হয় বয়স ছিল অ্যারাউন্ড 30-35 বছরের পুরনো বাইক হবে, আরও বেশি হতে পারে, আমি নট শিওর। ওইটাকে সাইকেল মনে করে ওইটা চালায়, ওইটা দিয়ে বাইক চালানো শেখা হয়েছে। তো ইন্ডিয়াতে যখন যাই তখন হচ্ছে ওই মানে ওই ফ্রেন্ডের বাইক নিয়ে এসেছিলো। তা আমি বলছিলাম আমার তো রয়্যাল এনফিল্ডে ওঠার খুব ইচ্ছা, তো পরে আমার বলে চলো তোমার ঘুরাই নিয়ে আসি। তো সে আমার হচ্ছে শিলিগুড়িতে সে আমার ঘুরাইছে রয়্যাল এনফিল্ডে। টার্ন ছিল, কিন্তু ওই সময় তো আসলে আগের ইঞ্জিন যেটা বলে, এখন যেটা শুনছি যে প্ল্যাটফর্মের ইঞ্জিন, বাট আগের যে ইঞ্জিনটা ছিল ওইটা বেশ ভাইব্রেট করতো আর কি। তো আগের ইঞ্জিনটা অনেক ভাইব্রেট করতো, এখন তো ইঞ্জিনে শুনছি আগের মতো এতটা ভাইব্রেশন নাই, কিন্তু জানি না এখন চালাইতে কেমন হবে। চালাইতে পারলে না বোঝা যেত একটা বাইক সম্পর্কে, আন্দাজি মনে করেন একটা বাইক সম্পর্কে আসলে কমেন্ট করাও ঠিক না, বাইকটা কেমন স্মুথ বা কেমন কি, ওইটা আসলে চালানোর পরে ভালো বোঝা যাবে আর কি। তো আমরা কথা বলতে বলতে অলমোস্ট হচ্ছে মোহাম্মদপুরের কাছাকাছি চলে আসছি, নট একেবারে কাছাকাছি একবারে, বাট আসছি। তো আমার মিটিংটা হচ্ছে আসাদ গেটের এই সাইডটাতে, তো এই সাইডটাতে মিটিংটা শেষ করে দেন হচ্ছে অফিসে ঢুকবো আর কি। আজকে একটু লেটই হয়ে গেছে,
প্লাস আজকে অফিসে কাজও আছে, কিন্তু মিটিংটা আবার না করলেও না, অনেকগুলো কাজ পড়ে আছে। তো দেখি অফিসে আস্তে আস্তে আগাই। তো এই আর কি আপনার সাথে একটু এক্সপ্লেন করলাম শর্ট, সেটা হচ্ছে কেন বাইকটা কিনতেছি না আর কেন এখন বাইক কিনছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার সামনে কোনো একটা ভিডিওতে দেখা হবে।